ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা পড়তেছে। ঢাকা থেকে যে চলে আসছে এত ঠান্ডা লাগে না। রেস্টুরেন্ট থেকে বাইরে হওয়ার পরে বেশি ঠান্ডা হয়ে গেল। হাত কাঁপতেছে। এরকম ঠান্ডা কেন? ঢাকা থেকে ড্রাইভ করে আসছি, মানে এত ঠান্ডা লাগে নাই, কিন্তু জমজম হোটেল থেকে যখন খাবার খেয়ে বের হইলাম এত ঠান্ডা, আমরা দুইজনেই কাঁপতেছি শীতে। আর বাকি কি অবস্থা হবে? সিরিয়াসলি কেমনে খায়? এটা আনবো? হ্যাঁ আনবো? দাও, দাম দাও, 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 দাও। যে মাইকটা রাখছি এখানে। ওকে, লেটস গো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি নোয়াখালী, আবার লং ট্যুরে বের হলাম, কিন্তু টিটি পাড়াতে প্রায় খিলগাঁও থেকে টিটি পাড়া আসতে অলমোস্ট 1 ঘন্টা লেগে গেল। আজকে মনে হয় হয়তোবা বোটের গণসংযোগ চলতেছে, ট্রাকে ট্রাকে দেখা যায় মানুষ, পুরা রাস্তা জ্যাম। এই গাইজ, টিটি পাড়া থেকে বের হয়ে গেলাম। আসলে এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা ওয়েট করা লাগছে, কারণ হচ্ছে ওই দিনটাতে গাড়িতে অনেক জ্যাম ছিল, মানে গাড়ি পাওয়া যাচ্ছিল না, তো ওদেরকে গাড়িতে উঠে দিলাম। বাবা আচ্ছা ঠিক আছে, তো তোমরা আসো। আমরা যাচ্ছি সবাই নোয়াখালীতে আজকে। তো 2 জন যাচ্ছে বাসে আর আমরা 2 জন যাচ্ছি বাইকে। তো ওদেরকে বাসে উঠে দিলাম। এখন আছি আমরা কোথায়? এই জায়গার নাম তো আমি ভুলে যাই শুধু। সাইদাবাদ। আর আজকে এত জ্যাম যা বলার বাহিরে। ও একটা বাইক উড়ে গেছে। স্টার্টটা বন্ধ করেন, স্টার্ট বন্ধ করেন। আল্লাহ আল্লাহু আকবার। না, এই জায়গাটা আমরা স্লিপ করে। উফ, আল্লাহ রক্ষা কর। আল্লাহ বিসমিল্লাহ। অবশ্যই জ্যাম থেকে বের হইলাম ধুলা। বাজতেছে এখন সন্ধ্যা 6টা 5। সাইদাবাদ থেকে ফ্লাইওভারে উঠে গেলাম। ওই যে ওই গাড়িটার উনি কি একটা চেঁচাইতেছে, উনি এটা পেঁচাইয়া পরে পড়বো। তাকে এত জোরে ডাকতেছি কিন্তু কোনোতেই লোকটা কিছুই শুনতেছে না।
এত ফোড়ন দিচ্ছে এত কিছু, যাক পরে উনি দেখছে, দেখার পরে উনি এটা সরাইলো। আল্লাহ ওনাকে রক্ষা করছে কোন বড় কোনো বিপদ থেকে। আমার ব্যাগটা বাইর করো, আমার ব্যাগটা বাইর করো তাড়াতাড়ি। এটা মানি ব্যাগটা বাইর করো। ওকে, তাও ঢুকে $500 দাম। হ্যাঁ 500। এখানে লাগবে, এখানে একটু লাগবে। এইটা আমারও লাগতেছে। এটা হচ্ছে কাশপুর। অনেক বড়, অনেক বড়। এটা পুরানো ব্রিজটা। পাশে চওড়া বেশি এটা। Wow. Wow, look. সরকারি গাড়ি ছাইড়া দিলেন, ওটা সরকারতে বেতন নেয় না? বুঝছি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নাও $100 দিচ্ছে। হ্যাঁ বাইক নিল না, কি বুঝে নিল না কইতে পারি না। মানে ওই যে ওই গাড়িটা, ওই দুটা গাড়ি ছাইড়া দিছে না, এই কারণে মানে আপনারটা ছাইড়া দিছে, বুঝছো?
মানে ওই যে প্রশ্ন করলাম সরকারি গাড়ি ছাড়িয়ে দিলা কি সরকার ও কি স্যালারি নেয় না? আর ওই যে একটা বাইক চলে গেল সরকারি গাড়ি কইয়া, ওটা বলতেছি আর কি। কইতে পারি না। এই পাশ থেকে ওই পাশে সিনারি সুন্দর। এই পাশটাও সুন্দর আছে, মানে দিনের বেলা হইলে সুন্দর লাগতো আর কি। স্পিড দেখছ? এর দাঁত কান দিয়ে দাউদকান্দি পাশে পড়ো, কিন্তু নিচে চর চর বইয়ে গেছে। আর পকেটে আছে কেন? এ ভাইয়া, জমজম হোটেলটা সামনে না? তো টেনশন ধরে গেছে। হ্যাঁ
নামো নামো। বসুন বসুন আমি ঘুমাচ্ছি যখন গাড়িটা ইয়ে হয়েছে না তখন মেহেরি মা কিরে না লুক বাবা আসছে এই জন্য বাবার জন্য খালামণি কি আর বাবাকে দেখতে আচ্ছা এর কিন্তু 3-4 বার বমি অনেকবার বমি শেষ এই অবস্থা একদম খারাপ এখন ওরে বাইকে নিতে হবে ও গাড়ি তুমি পারবা আমি হাত মোজা পরছি জানো আমার হাত মোজা কি নিছো তুমি ইয়েস ঠান্ডা আরে এখন এত কুয়াশা পড়তেছে হাই বলো হাই বলো। কোথায় আসছি আমরা? চিকেন মশলা আসছি। কিছু দিন খাবার আসছে খাবার আসছে খাবার আসছে। আমি দিশারে বুঝলাম আমি তো জমিতে রেখে দেবো বেশি আচ্ছা এটা কি দিছো তোমার এটার নাম কি? মশলা আমাদের চাপটা মজা মশলাটা অত টেস্ট না অর্ডার দেওয়া হয়েছে কিন্তু চাপ মশলা দিচ্ছে আপনি তো অর্ডার ক্লিয়ার করে জানেন না অর্ডার তো দিছো এখন ও কি দিছে মশলা দিছে চাপ দিছে মশলা কথাটা আপনি বলছেন আমি তো আপনাদের শুরুতে চাপ চাপ বলতে তো চাপ না এই তো এই লেগে তুলে আপনি অর্ডার করতে ক্লিয়ার করেন ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়তেছে ঢাকা থেকে যে চলে আসছে এত ঠান্ডা লাগে এখন রেস্টুরেন্ট থেকে বাইরে হওয়ার পরে বেশি ঠান্ডা পড়ে যায় হাত কাঁপতেছে এরকম ঠান্ডা কেন ঢাকা থেকে ড্রাইভ করে আসছি মানে এত ঠান্ডা লাগে নাই কিন্তু জমজম হোটেল থেকে যখন খাবার খেয়ে বের হইলাম এত ঠান্ডা আমরা দুইজনে কাঁপতেছি শীতে। এবার বাকি পথ কি অবস্থা হবে? বাকি পথ কি অবস্থা হবে? I have দাও দাম দাও 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 এটা হচ্ছে ফুল জমজম হোটেলের এটা বাইকটা রাখছি ওকে লেটস গো। কিছু দেখা যায় না সামনে আয় কুয়াশা 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 কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে
বাসায় এমনিও চিল্লাচিল্লি করতেছে, কারণ ওরা আমাদের আগে অনেক আগে চলে গেছে, 1 ঘন্টা ডিস্টেন্স হয়ে গেছে। অথচ আমি কুয়াশার জন্য গাড়ি টানতে পারতেছি না। আরে এমনি আমার স্পিড 70-এর উপরে আছে, আমার স্পিড 70-এর উপরে আছে, 70-এর উপরে। আমি 60-এর উপরে গাড়ি চালাইতেছি, তারপরেও তো এই যে কিছু দেখতেছি, মানে ওরা তো আরো জোরে টানতেছে। সামনে কিছু দেখা যায়? এনে পানি হেলাইছে কি?